হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা জানব, আমরা যখন অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করতে যাই, তখন যে সকল প্রবলেমগুলি আমাদেরকে ফেস করতে হয়, সেই প্রবলেমগুলো থেকে আমরা কিভাবে নিষ্কৃতি পাবো বা সমাধান করব, সেগুলো দেখে নেওয়া যাক। তো তার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, ভোটারের অরিজিনাল ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসার পর যখনই আপনি এপিক ডাউনলোড অপশানে গিয়ে এপিক নম্বর এবং আপনার স্টেট সিলেক্ট করে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন, তখন আপনার নাম এখানে দেখানো হবে, সমস্ত কিছু ডিটেলস আপনার দেখানো হবে। কিন্তু নিচের দিকে দেখানো হয় ইওর মোবাইল নম্বর ইজ নট রেজিস্টার্ড ইন ই-রোল। The facility to update your mobile number is available in Form 8। অর্থাৎ এখান থেকে আপনি আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারছেন না বা পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, চলুন দেখে নেওয়া যাক। সেক্ষেত্রে আপনাকে প্রথমে কি করতে হবে, ফর্ম 8 অর্থাৎ কারেকশন অপশানে গিয়ে ফর্ম 8টিকে ফিল আপ করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি ফর্ম 8 ফিল আপ করবেন। এই ওয়েবসাইটে পৌঁছে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, নিচের দিকে চলে আসতে হবে এবং দেখুন এখানে লেখা রয়েছে কারেকশন অফ এন্ট্রি অ্যান্ড এক্সিস্টিং ইলেকট্রল। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে বা আপনি সরাসরি আপনার ফর্ম নম্বর 8-এ আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন আমরা ফর্ম নম্বর 8-এ আপনি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে, যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফর সেলফ অ্যান্ড আদার। যদি আপনি নিজের জন্য করে থাকেন তাহলে সেলফে টিক করবেন, নতুবা যদি আপনি আপনার ফ্যামিলির কারো করে থাকেন বা অন্য কারো করে থাকেন তাহলে সেক্ষেত্রে আদার অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, যদি সেলফে করে থাকেন তাহলে সেলফ করবেন। এরপর আপনাকে কি করতে হবে, আপনার এপিক নম্বর এখানে এন্ট্রি করতে হবে। যদি আপনি আদার করে থাকেন তাহলে তেনার এপিক নম্বর এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর আপনাকে কি করতে হবে, সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি যেনার এপিক কার্ড নাম্বার এখানে এন্ট্রি করেছেন তার সমস্ত ডিটেলস এখানে দেখানো হবে। আপনি কি করবেন, নিচের দিকে চলে আসবেন, ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন অ্যাপ্লিকেশন ফর লেখা রয়েছে, আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশন করছেন। আমরা বর্তমানে কারেকশন বা এন্ট্রি করার জন্য করছি, তাই এই অপশানে ক্লিক করে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর পুনরায় পেজটি রিফ্রেশ হয়ে যাবে। তো বন্ধুরা, রিফ্রেশ হতে টাইম দেবেন এবং নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে পূর্বে থেকে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট ডিটেলস সমস্ত ফিল আপ হয়ে থাকবে। আপনি কি করবেন, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ডিটেলস অপশানে চলে আসবে, বি অপশান চলে আসবে। এরপর আপনাকে এখানে আপনার নাম দেখানো হবে এবং আপনার এপিক নম্বর দেখানো হবে। আপনি কি করবেন, আপনার আধার নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি অ্যাড করার জন্য প্রথমে এক এক করে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। তো বন্ধুরা, কি করব, আমরা আমাদের আধার নম্বর এন্টার করার জন্য আধার নম্বরে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কি করবেন, আপনার আধার নম্বর এখানে এন্ট্রি করে দেবেন। এরপর আপনি কি করবেন, আধার নম্বর এন্ট্রি করে দেওয়ার পর আপনার মোবাইল নম্বর এন্ট্রি করার জন্য আপনি কি করবেন, মোবাইল অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নম্বর এই ঘরের মধ্যে এন্ট্রি করতে হবে। এরপর আপনি আপনার ইমেল আইডি অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে, এই ঘরে টিক চিহ্ন করতে হবে। এরপর আপনি কি করবেন, আপনার ইমেল আইডি অ্যাড করতে পারেন। প্রত্যেকটি ক্ষেত্রে যদি আপনার মোবাইল নম্বর বা আপনার ইমেল আইডি না থেকে থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলির কারো মোবাইল নম্বর বা আপনার ইমেল আইডি ফ্যামিলির কারো দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই ঘরগুলিতে টিক করতে হবে। তো বন্ধুরা, আমরা আমাদের আধার নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন অ্যাপ্লিকেশন ফর কারেকশন এই অপশানে চলে আসবেন। এই অপশানে চলে আসার পর আপনি কি কারেকশন করছেন সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নম্বর এন্টার করে দেবেন। মোবাইল নম্বর এন্টার করে দেওয়ার পর আপনাকে আপনার মোবাইল নম্বরটি এখানে এন্টার করতে হবে। এন্টার করে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড করে দেওয়া হবে। আপনি কি করবেন, আপনার মোবাইলে আসা ওটিপিটি এখানে এন্টার করে দেবেন। তো চলুন আমরা ওটিপিটি এন্টার করে দিচ্ছি।
এন্টার করে দেওয়ার পর আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন ডেট অটোমেটিক্যালি চলে আসবে। আপনি কি করবেন, এখানে আপনার প্লেস এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর পুনরায় আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করে দেওয়ার পর এই ক্যাপচা কোডটি নিচের ঘরেই আপনাকে এন্টার করতে হবে। আপনি কি করবেন, ওপর থেকে দেখে দেখে ক্যাপচা কোডটি এন্টার করে দেবেন, ছোট হাতের বড় হাতের লক্ষ্য রাখবেন। এন্টার করে দেওয়ার পর আপনি কি করবেন, প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফর্মটি পুনরায় প্রিভিউ করা হবে। তো বন্ধুরা, ক্যাপচা কোডটি আমরা এন্টার করে দিচ্ছি। এন্টার করে দেওয়ার পর আপনি কি করবেন, পুনরায় প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর পুনরায় পেজটি রিফ্রেশ হয়ে যাবে। দেখুন এখানে সমস্ত ডিটেলস আপনার দেখানো হবে, আধার নম্বর, মোবাইল নম্বর এখানে দেওয়া হবে। এরপর আপনি কি করবেন, আপনার মেল আইডিও এখানে দেখানো হচ্ছে। এরপর আপনি কি করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনি কি করবেন, সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, আর ইউ শিওর টু ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, আপনি কি করবেন, ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর পুনরায় পেজটি রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পর আপনি কি করবেন, দেখুন আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে, যেখানে আপনার একটি রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে। আপনি কি করবেন, এই রেফারেন্স নম্বরটি আপনি কোনো এক জায়গায় লিখে রাখতে পারেন, বা এটির স্ক্রিনশট নিতে পারেন, বা এখান থেকে আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে গিয়ে অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নেব। ফর্ম 8 সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাওয়ার পর দেখুন এক্ষেত্রে আর আপনি ডাউনলোড করতে কোনো অসুবিধা হবে না। আপনার ফর্ম 8 সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর আপনি 24 ঘন্টা ওয়েট করবেন। 24 ঘন্টা পর আপনি কি করবেন, পুনরায় ইএপিক ডাউনলোড অপশানে চলে আসবেন। এরপর কি করতে হবে, ইএপিক ডাউনলোড অপশানে এসে আপনাকে এপিক নম্বর সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, আপনার এপিক নম্বর এখানে এন্টার করবেন, বা ভোটার কার্ড নম্বর এন্টার করবেন, এবং আপনার স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন পূর্বের অপশানটি চলে গিয়েছে। এখানে লেখা থাকতো ইওর মোবাইল নম্বর ইজ নট রেজিস্টার্ড ইন ইরোল, কিন্তু এক্ষেত্রে আপনার সেন্ড ওটিপি অপশান চলে এসেছে। এরপর আপনি আপনার সেন্ড ওটিপি অপশানে গিয়ে ওটিপি সেন্ড করার পর আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজ আমরা জানলাম কিভাবে আপনি ভোটার কার্ডের ডাউনলোড করতে গিয়ে যে প্রবলেমগুলি আপনি ফেস করেন সেগুলি কিভাবে সলভ করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।